আমি 2017-এর একটা রিপোর্ট বার করেছি, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের রাজ্য সরকারের অবস্থান ছিল যে এই যে একটা শোনা যাচ্ছে 11,000 খারিজি মাদ্রাসা, এখানে বলছে 10,000 খারিজি মাদ্রাসা, সেগুলোকে অনুমোদন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে এবং তারপর অনুমোদন খালি না, তাদেরকে টাকাও দেওয়া হবে, মানে সরকারি রাজস্ব থেকে টাকা দেওয়া হবে। তারপর 2023 সালের আরেকটা রিপোর্ট আমি পাচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে খারিজি মাদ্রাসাগুলোকে যারা অনুমোদন পেয়ে যাবে তাদেরকে, ছাত্রদেরকে ফ্রিতে ট্যাব, সাইকেল এবং স্কলারশিপ দেওয়া হবে। তার দিক আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আশা করি সৌরভপ্রিয়দা এটার উত্তরও দেবেন, যে খারিজি মাদ্রাসাতে কি পড়ানো হচ্ছে সেটার কোনো রেগুলেশন থাকবে না, ওখানে কারা চালাচ্ছে কারা পড়াচ্ছে সেগুলোর কোনো রেগুলেশন থাকবে না, ওটা জঙ্গি তৈরির কারখানা তৈরি হয়ে গেছে সেটা নিয়ে কোনো বক্তব্য থাকবে না, কিন্তু আপনারা ফ্রিতে ট্যাব দেবেন, সাইকেল দেবেন, স্কলারশিপ দেবেন, সেটা আবার রাজস্বের টাকা থেকে। এটা কতদিন চলতে পারে? এই উত্তর আপনাকে দিতে হবে যে আসাম পুলিশের ইন্টেলিজেন্সের ফলে কেন এখান থেকে জঙ্গি ধরা পড়ে, কেন আমাদের রাজ্যের এসটিএফ বা আইপি তাদেরকে ধরতে পারে না। কি করছেন বিনীত গোয়েল, কি করছেন নেশা কুমার, কি করছেন জ্ঞানবন্ত সিং, এরা কি কোনো কাজকর্ম করেন না?